আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আহ, আজকে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো এটা হচ্ছে, এখন তো রমজান চলতেছে। তো উম, লাইলাতুল কদর, শবে কদর নিয়ে কথা বলবো আজকে। তো কোরআন শরীফে তো একটা সূরা আছে, লাইলাতুল কদর। তো এই সূরাটা যদি আপনারা বাংলা তর্জমাটা অর্থটা পড়েন তাহলে পাইবেন যে ওই রাত্রটা হাজার মাসের থেকে উত্তম। তো ওই রাত্রের নির্দিষ্ট কোনো ডেট নাই, হ্যাঁ। অনেক হাদিস আছে যেগুলা মানে রেফারেন্স করছে বেশিরভাগই যে 21 রাত থেকে 19 রাতের বেজর রাতগুলোর মধ্যে একটা কাইন্ড অফ লটারির মতো প্রায় বেশ কয়টা হাদিস আছে এইটা নিয়ে। আর 27 রাত নিয়ে মনে হয় একটা হাদিস আছে খুব সম্ভবত, ঠিক আছে। তো বেশিরভাগ হাদিসই হচ্ছে মানে বেজর রাতে। এই কারণে মানুষ ইতিকাফে বসে, এটার কারণে মূলত। তো হাজার মাসের থেকে উত্তম এটা। ওই রাতে যদি আপনারা আমল করতে পারেন তাহলে এক রাতে 84 বছরের উপরে সব পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমলের যতটুকু আমি রিসার্চ করে পাইছি, মনে করেন আপনারা 10 টাকা যদি রাখেন শবে কদরের জন্য, 20 রমজান থেকে শুরু করেন, ওই দিন রাতে দান দান করেন 1 টাকা করে, তাহলে 84 বছরের দানের সব পেয়ে যাবেন। আর 2 রাকাত করে যদি নফল নামাজ পড়েন, লাইক লাইলাতুল কদর করে যদি পড়েন 2 রাকাত নফল, নিয়তটা করবেন লাইলাতুল কদর প্রত্যেক রাতেই 2 রাকাত পড়ে যাবেন, তাইলে ইনশাল্লাহ আপনারা 84 বছরের সব পেয়ে যাবেন। তো শুধু 27 তারিখের উপরে না করে বেজর রাতগুলোতে করেন। 27 তারিখে করতে পারেন সারা রাত আমল, বাট বাকি আমল নাইটগুলোতে আপনারা একটু বেজর ইয়াগুলোতে একটু বেশি ইবাদত করে যান। তাইলে হয়তো নফল নামাজ আদায় করলেন, কিয়ামুল লাইল আছে, হ্যাঁ, কিয়ামুল লাইল 6 রাকাত আছে, চাইলে মিনিমাম 6 রাকাত পড়তে পারেন, 2 রাকাত 2 রাকাত করে কিয়ামুল লাইল, ঠিক আছে। নফল আর কি 2 রাকাত 2 রাকাত করে আমাদের নবীজি আমল করতো আর কি। কিয়ামুল লাইল করতে পারেন, তারপরে রাতে আর কি আছে, নফল নামাজ পড়তে পারেন, এশার আছে, মাগরিব আছে, ঠিক আছে, এগুলো আমল করতে পারেন। তো দেখা যাবে এগুলো আপনারা 84 বছরের সব পেয়ে যাবেন। তো অনেক গুরুত্বপূর্ণ। আর এটার যে আছে বেজর রাত্রিগুলার যে রেফারেন্সগুলো আছে হাদিসগুলো, আজকে আমি দেখাবো আপনাদেরকে। এটা আমার ইয়েতে আছে, মোবাইলে আমি নিয়ে রাখছি, স্ক্রিনশট করে অ্যালবাম বানায় রাখছি গ্যালারিতে, যাতে আপনাদেরকে দেখাতে পারি দলিলগুলো। বেজর রাত্রির কথা যে বলা আছে কয়টা হাদিসে। আর 27 রাতেরটা আছে, আমি রিসার্চ করে এখনো পাইনি, ঠিক আছে, দেখছি আর কি। তো আজকে এটা দেখাই অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওই রাতে যত ভালো কাজ করবেন ইনশাল্লাহ, মানে ওই রাতগুলোতে বেজর। তবে এটা মানে আরেকটা আছে যে অনেক সময় যদি চাঁদ দেখতে একটু হয়ে যায় তাহলে কিন্তু রোজা কিন্তু একটা আগে পরে হয়ে যেতে পারে। সেই কারণে কন্টিনিউ মানে করাটাই ভালো, মানে লাস্ট 10 দিন করাই যে ভালো ভালো আর কি। যদি চাঁদ দেখতে একদিন এদিক সেদিক হয়ে যায় তখন তো রোজা একটা এদিক সেদিক হয়ে যাবে, তখন তো জোর বেজোর প্যাঁচ লেগে যাবে। তখন পুরা 10 দিনে আমল করা ভালো। এই কারণে ইতিকাফে বসে যায় মানুষ, বুঝছেন। তো যারা ইতিকাফে বসবেন না তারা চাইবেন যে এই 10 দিনই আমল করার জন্য, ঠিক আছে। ওই 2 রাকাত নফল নামাজ পড়ে যাবেন লাইলাতুল কদর, ঠিক আছে। এটা তো তারপরে দান করে যাবেন, 10 টাকা তো বলছি নিয়ে নেবেন, 1 টাকা করে লাস্ট 10টা দান করে যাবেন, ঠিক আছে। বা যদি কোনো ফকির মিসকিন কেউ ভিক্ষা দেন তাহলে। আর আরেকটা ব্যাপার বলি, দানেরও একটা আছে, আমি রিসার্চ করে পাইছি। আমরা তো দান করে দিই, এভাবে দান করে দিই মুক্ত হস্তে।
তো এটাও করা যায়। আবার আপনি যদি বলে দেন যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করতেছি, এটা আল্লাহ খুশি হয়। কোরআনে এর আয়াত আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। তো যাই দেন, চাউল দেন, যেটাই দেন, যে আল্লাহ আপনার মনে মনে বললেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করলাম, এটা একটা নিয়ত। তারপরে আছে সদগায়ে জারিয়াও দিতে হয়। এটা কোনো লিমিটেড নেই, যখন দান করবেন 2 টাকা 1 টাকা বলবেন যে আমি সদগায়ে জারিয়া দিচ্ছি। আরেকটা তো ফিতরা আছে রমজান মাসে, তারপরে জাকাত আছে, এই 4টা আর কি। তো এইভাবে দানগুলো করলে আল্লাহ খুশি হয়। মানে নিয়ত করে, নামাজের যেমন নিয়ত আছে, দানেরও নিয়ত আছে, যে আল্লাহ সদগায়ে জারিয়া দিচ্ছি, আল্লাহ জাকাত দিচ্ছি, আল্লাহ ফিতরা দিচ্ছি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করছি। এই 4টা এভাবে আর কি। তো এইভাবে দান করেন, আল্লাহ পাক খুশি হবে, বুঝছেন? আপনারা রিসার্চ করলে এগুলো পাবেন, ঠিক আছে? তো এখন আমি করি, ওই রোজার যে 27 কদরের যে হাদিসগুলো আছে, এটা আমি বের করে আপনাদেরকে রেফারেন্স দলিলগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, প্রথমে আছে জামে তিরমিজি, ঠিক আছে? তো এই হাদিসটা বড় হওয়ার কারণে আমি উপরে এই নাম্বারটা আসে নাই, তো নিচের নাম্বারটা হচ্ছে 795। তার মানে এই হাদিসটা হচ্ছে তিরমিজি 794, ঠিক আছে? এই যে দেখেন, আবু রহমানের বর্ণিত, তিনি বলেন লাইলাতুল কদর প্রসঙ্গে একবার আবু বাকারার কাছে আলোচনা হলো। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর একটি বাণী শোনার কারণে আমি রমজান মাসের শেষ 10 দিন ব্যতীত অন্য কোনো রাত্রে লাইলাতুল কদরকে খোঁজ করি না। আমি তাকে বলতে শুনেছি, তোমরা কদরের রাত্রে খোঁজ করো রমজানের 9 দিন বাকি থাকতে, বা 7 দিন বাকি থাকতে, বা 5 দিন বাকি থাকতে, বা 3 দিন বাকি থাকতে, অথবা শেষ রাত্রে। দেখছেন, এটা হলো তিরমিজি 794 নম্বর হাদিস। আচ্ছা, আমি পরেরটাতে যাই। এই যে দেখেন বুখারি, এগুলো হলো সব অনার্স উপরের হাদিস, বড় হাদিসগুলো। এটা হলো বুখারি 2015। এটা বলছে, ইবনু ওমরা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষ 7 রাতে লাইলাতুল কদর দেখানো হয়। এ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। তোমাদের দেখা হওয়া আমার দেখার শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি আর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব সে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ 7 রাতে সন্ধান করে। তারপরটা হচ্ছে সহিহ বুখারী 2020। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসরণ করো। আচ্ছা, এটা হলো সহিহ বুখারী 49 নম্বর হাদিস। বাংলা অর্থটাই পড়ি। উবাইদা ইবনু সামিত থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন 2 জন মুসলমান বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক বিবাদে লিপ্ত থাকায় তা লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে, আর হয়তোবা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা অনুসন্ধান করো। 27, 29 ও 25তম রাতে। 27, 29 ও 25তম রাতে। আচ্ছা, গেল এটা। যে আরেকটা আছে সহিহ বুখারী 2017।
আয়েশা রাদিয়া থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসরণ করো। তো যে কতগুলো হাদিসের মধ্যে বলছে দেখছেন, মানে আমার কাছে 5টা হাদিস আছে, ঠিক আছে। এই যে 5টা হাদিসের মধ্যে লাইলাতুল কদর নিয়ে বলছে যে বেজর রাত্রিতে, বুঝছেন, 27 রাত্রিতে খুব সম্ভবত একটাতে আছে। সো আপনারা একটু চিন্তা ভাবনা করে আমলগুলা করেন। আর কদরের এই যে আমি কোরআনে যাই, তো বিসমিল্লাহির রহমানির রহিম, রিড কোরআন। এই যে এগুলো হলো সূরার লিস্ট। কদর সূরাটা কত নাম্বার আছে আমি আপনাদের দেখাই। এই যে 97 নাম্বার সূরা কদর, আল কদর, 97। ঢুকি ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বাংলা অর্থটা পড়ি। আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও অধিক উত্তম। দেখছেন, 1000 মাসের থেকেও অধিক উত্তম। এরাতে ফেরেশতারা রূহ তাদের রবের পথ থেকে অবতীর্ণ হয়। দেখছেন অর্থটা, কদরের রাত 1000 মাসের থেকে উত্তম। তো এই রাত্র দেখছেন 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ জানে কত বেশি, 1000 মাস হিসাব করলে তো 84 বছর হয়ে যায়, বুঝছেন তো, 84-85 বছর। এত গুরুত্বপূর্ণ। সো এটা 27 তারিখে এত গুরুত্বপূর্ণ পাই নাই আমি। 4-5টা হাদিস আছে, হ্যাঁ, বুখারী, তিরমিজি, এগুলো তো অনার্স হাদিস, বড় টপ লেভেলের ফার্স্ট। তো এগুলোর মধ্যে আছে বেজর রাত, ঠিক আছে, বা লাস্ট বেটার হবে 10 দিন করে নিলেই ভালো, রিস্ক নেওয়া দরকার নেই, ঠিক আছে। চাপ দেখতে যায়, যদি একদিন লটর পটর হয়ে যায়, মানে এদিক সেদিক হয়ে যায়, তো মিসিং হয়ে যাবে। সো অনেকে আছে এই রমজান আবার নাও পাইতে পারেন। সো এই রাতের সোয়াব অনেক, মাগরিব পড়লে দেখা যাবো। আর একটা কথা বলে নিই, ইসলামিক দিন কিন্তু শুরু হয় মাগরিবের নামাজের পরে। এই ইংলিশ দিন মানে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলোর দিন যে শুরু হয়, এগুলো সূর্য ওঠার পরে। আর ইসলামিক দিন দেখবেন যে রোজা রাখা শুরু করে মাগরিবের চাঁদ দেখা। ইসলামিক মাস শুরু হয়, দিন শুরু হয় মাগরিবের চাঁদ দেখা, ঠিক আছে। মাগরিবের চাঁদ থেকে পরের দিন গিয়ে পরের দিন সন্ধ্যা মাগরিব, এটা হলো ইসলামিক দিন, ঠিক আছে, ইসলামিক দিনের একদিন। তো এভাবে আপনারা আমল করেন আর কি। আমি রিসার্চ করে পাইছি, তো তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কি বলবো, মোটামুটি আরেকটা জিনিস বলা হয় না কোনো ভিডিওতেই, ইসলামিক জিনিস তো ফ্রি, হ্যাঁ, এটা কোনো বিজনেসের দিক থেকে আমি করতেছি না। সো আপনারা যদি মনে করেন শেয়ার করলে ভালো মানুষের জানতে পারবে বিষয়টা, ভালো বিষয় নিয়ে আলোচনা করছি, বা আমার ভিডিওগুলো যা আছে এগুলো শেয়ার করে দিয়েন বা মানুষের জানায়েন, হ্যাঁ, জানাইলে ভালো, আপনিও সব পাই যাবেন। তো আরেকটা কথা বলি, এগুলো আমার ইউটিউব চ্যানেলও আছে। আমার চ্যানেলের নেম হচ্ছে হিমেল147, HIMEL হিমেল 147। গুগল বা ইউটিউবে যদি লেখেন হিমেল147, প্রথমে আমারটা পাবেন। তো ওটার মধ্যে একটা প্লে লিস্ট আছে, রিলিজিয়াস, ধার্মিক আর কি, বাংলা অর্থ হচ্ছে ধার্মিক, ধর্ম নয়, রিলিজিয়াস ইংলিশে। তো ওটার মধ্যে সবগুলো ভিডিও আছে, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন এটি সাহায্য হবে মানুষের, শেয়ার করেন বা মেসেঞ্জারে যেভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে জানায়েন, বা বন্ধু বান্ধবদের জানাই দিন। কারণ ইসলামিক জিনিস তো জানাইলেই সবচেয়ে ভালো, দাওয়াতের উদ্দেশ্যেই মূলত এগুলো করা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।